এবারে বাজার পরিস্থিতির খবর জানবো। সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারে কমেছে মুরগির ডিমের দাম। স্থিতিশীল রয়েছে সবজির বাজারও। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, সাপ্তাহিক ছুটির দিনে সার্বিক বাজার পরিস্থিতির জানাবেন। ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বলছিলেন বাজারে আমরা ঘুরে যেমনটা দেখেছি যে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজের। আমরা এছাড়াও দেখেছি যে সাপ্তাহিক যে মৌসুম নয় এমন যে সকল সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিছুটা বাড়তি দামে বিক্রি করতে আমরা দেখেছি। আরেকটি বিষয় জানাতে চাই যে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে কিংবা আড়তদারদের সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে সরবরাহে কোনো প্রকার ঘাটতি নেই। পর্যাপ্ত যে সবজি সহ যে কাঁচামাল সেটি কিন্তু নিয়মিতই আসছে। আর জানাতে যদি চাই যে কোন সবজি কোন দরে বিক্রি হচ্ছে, এখানে প্রতি কেজি পটল আমরা বিক্রি করতে দেখেছি 40 থেকে 50 টাকায়, শসা 60 টাকা এবং দুন্দুল 50 থেকে 60 টাকায় বিক্রি করতে দেখেছি। এছাড়াও যদি বলি যে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকায়, এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকার মধ্যে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 40 টাকার মতো। এছাড়া কিছু সবজি যেমনটা বলছিলাম যে মৌসুম না থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তার মধ্যে রয়েছে বেগুন, কচুর লতি, মূলা, কচুমুখী সহ টমেটো, গাজরের মতো সবজিগুলো। তবে জানাতে চাই যে আলু এবং পেঁয়াজের দাম কোনোভাবে কমছে না। এটি নিয়েই মূলত যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বারবারই বলছেন। আলু বিক্রি হচ্ছে এখানে 55 থেকে 60 টাকা দরে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে, বিশেষ করে 130 টাকা পর্যন্ত। আর এছাড়া আমদানি করা যে সকল পেঁয়াজগুলো রয়েছে সেটি কিছুটা কম দামে বিক্রি করতে আমরা দেখেছি, তাও 110 থেকে 15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই বাজারটি ঘুরে আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি বা বিক্রেতারা আমাদের বলছেন যে বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময় থেকে বাজারটিতে চাঁদাবাজি অনেক ক্ষেত্রে কমে গেছে বা অনেক ক্ষেত্রে নেই বললেই চলে। আর এই সুযোগ বা এই সময়টাতে তারা অনেকটাই স্বস্তিতে ব্যবসা করতে পারছেন, যার কারণেও তারা কিছুটা কম দামে সবজি বিক্রি করতে পারছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা মাছের বাজার এবং মাংসের বাজার ঘুরেছি। মাছের বাজারে কিছুটা উত্তাপ রয়েছে, যেমনটা আমরা দেখেছি কিছুটা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতা সাধারণ আমাদেরকে বলছেন। তবে মুরগির বাজারের ক্ষেত্রে দেখেছি যে ব্রয়লার মুরগি কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ গেল এক সপ্তাহের মধ্যে যে দামে ছিল 160 থেকে 65 কিংবা 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালী মুরগির দর আমরা যেমনটা দেখেছি যে অনেকটাই একই রয়েছে, অনেকটাই কম দামে 210, 230 টাকা এভাবে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মুরগির দরেও কিন্তু প্রায় একই দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসি এবং গরুর মাংসের দর আমরা দেখেছি অনেকটা আগের দরে বিক্রি হচ্ছে। শাফিন, আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে কারওয়ান বাজারে মূলত রাজধানীর সবচেয়ে বৃহত্তর পাইকারি বাজার আড়ত। এখান থেকেই মূলত যদি বাজার নিয়ন্ত্রণে থাকে কিংবা এই বাজারটিতে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে অন্যান্য বাজারেও মূলত নিয়ন্ত্রণে থাকে বলছেন আড়তদাররা, কেননা এই বাজারটি থেকে মূলত পণ্যগুলো সরবরাহ করা হয়ে থাকে অন্যান্য বাজারে। আর যখনই এখানে সরবরাহ ঘাটতি দেখা দেয় কিংবা যদি পর্যাপ্ত সবজি ঘাটতি দেখা যায় তাহলে পণ্যর দাম অনেক ক্ষেত্রে উঠে যায়। বিশেষ করে রাজধানীর অন্যান্য ছোট যে সকল বাজারগুলো রয়েছে সেখানে মূলত এই বাজারটি থেকে পণ্য সরবরাহ করা হয়ে থাকে নিয়মিত দরে। এক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে থাকলে অনেক ক্ষেত্রে ছোট বাজারগুলো নিয়ন্ত্রণে থাকে। শাফিন, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেলোয়ার দোলন যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন সপ্তাহ শেষের বাজার পরিস্থিতি। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বন্যার পানিতে নষ্ট হয়েছে চট্টগ্রামের বীজতলা ফসলের ক্ষেত। এতে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে বাজারে। বেড়েছে সব ধরনের সবজির দাম। পাশাপাশি পানিতে পুকুর ভেসে যাওয়ায় চাষের মাছের সরবরাহ কমেছে বাজারে। বিস্তারিত জানাতে ১৬ শহর বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বন্যার প্রভাব বাজারে কতটা পড়েছে জানাবেন? শাফিন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত
পুরো চট্টগ্রাম বিভাগ। ফলে চট্টগ্রামের নগরীর যে বাজারগুলোতে সবজি আসে, আশেপাশের যেসব উপজেলা থেকে শুরু করে একেবারে ফেনী, কুমিল্লা, বিশেষ করে কুমিল্লার বিভিন্ন বাজার থেকে, বড় বড় বাজারগুলো থেকে চট্টগ্রামে সবজি আসে এবং উত্তরবঙ্গের বাজারগুলো থেকে। ফলে এবারের ভয়াবহ বন্যায় যেহেতু পুরো বিভাগ বিপর্যস্ত, তার প্রভাব স্বাভাবিকভাবেই বাজারে পড়েছে এবং কৃষি বিভাগ যেটি বলছে যে চট্টগ্রামে এইবারের বন্যায় প্রায় 2 লাখ হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। সরাসরি কৃষক থেকে উৎপাদন থেকে বিপণন কিংবা বাজারজাতকরণ পুরোটাতেই আসলে পুরো ব্যবস্থাটি আসলে ভেঙে গিয়েছিল গত সপ্তাহে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছিল বন্ধ, সে কারণেই উত্তরবঙ্গ থেকে যেসব সবজি আসে সে সবজিগুলো গত সপ্তাহে আসতে পারেনি। তবে এই কয়েকদিন, গত 3 থেকে 4 দিনে উত্তরবঙ্গে যেসব সবজি সে সবজিগুলো আসতে শুরু করেছে। পাশাপাশি বাজারে যে আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে যেসব সবজি আসছে সেই সবজিগুলো কিন্তু অধিকাংশই নষ্ট, অর্থাৎ বন্যার পানিতে ডুবে থাকায় অন্তত 20 থেকে 30% সবজি বাজারে আনার পরেই নষ্ট হয়ে যাচ্ছে। একটু দামের কথা যদি বলি, গত সপ্তাহে দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল সব ধরনের সবজির এবং পণ্যের। বিশেষ করে কাঁচামরিচের কথা যদি বলি, কাঁচামরিচ 200 টাকা থেকে বাড়তে বাড়তে সেটি 700-800 টাকায় চলে গিয়েছিল। এই সপ্তাহে আবার সেটি 200 টাকায় নেমে এসেছে। টমেটো কিংবা গাজর, এই পণ্যগুলো বাইরে থেকে আমদানি করা, বিশেষ করে চীন এবং ভারত থেকে, সে কারণে টমেটো এবং গাজরের দাম খুব একটা পরিবর্তন হয়নি। অন্যান্য যে কাঁচা সবজিগুলো রয়েছে, কাঁকরোল থেকে বরবটি, বেগুন, ছড়া, ঢেঁড়স, এই সবজিগুলো দাম উঠে গিয়েছিল 80 থেকে 100 টাকা পর্যন্ত। এখন সেটি যেহেতু উত্তরবঙ্গ থেকে সরবরাহ এসেছে, 100 থেকে 120 টাকা থেকে নেমে এসে এখন 70-80 টাকায় সবজিগুলো বিক্রি হচ্ছে। তবে কৃষি অধিদপ্তর বলছে যে চট্টগ্রামে শুধুমাত্র সবজির ক্ষেত্রে ক্ষতি হয়েছে 300 কোটি টাকারও বেশি। এবং মাছের কথা যেটি বলছিলাম, যে একেবারে মাছের ক্ষেত্রেও মৎস্য বিভাগ যেটি বলছে প্রায় 400 কোটি টাকা মাছের ক্ষতি হয়েছে শুধুমাত্র চট্টগ্রামে। এবং অধিকাংশ দিঘি, পুকুর কিংবা মাছের ঘেরগুলো বন্যার পানিতে ভেসে যাওয়ায় বাজারে মিঠা পানির মাছের সরবরাহ অনেক বেশি কম, পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ কম, কারণ সাগর উত্তাল থাকায়। সে কারণে মাছের দামও কিন্তু এই সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের দাম বেড়ে গিয়েছিল ডজন 180 টাকায় এবং সেটি এই সপ্তাহে 10 টাকা কমে 170 টাকায় নেমে এসেছে। শাফিন। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এবারে মাছের খবর জানবো। দেশে ইলিশের অন্যতম বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, সেখানে সরবরাহ কমেছে ইলিশের, তবে আগের তুলনায় এর কারণে দামও বেড়েছে। এ নিয়ে জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে মৌসুমি ইলিশের সরবরাহ কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন, এখন ইলিশের একদম ভর, অর্থাৎ জুলাইয়ের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর মাস কিন্তু ইলিশের যে সেই অন্যতম বড় এবং প্রসিদ্ধ যে বাজার কিন্তু এখানে আসছে ঠিকই, কিন্তু এখন ইলিশের ভর মতন, তারপরে যে দাম তার কিন্তু দূর তারা কিন্তু অনেকে ইলিশ না কিনে 1 কেজির জন্য ইলিশ বিক্রি করা হচ্ছে, আর যা কিন্তু গত সপ্তাহে তাছাড়া 1 কেজির যে বড় যে মাছ তা কিন্তু 18 থেকে 2000 টাকা বিক্রি করা হচ্ছে, আর 700 থেকে 800 বিক্রি করা হচ্ছে 15 থেকে 40 টাকা, এবং ছোট সাইজের যে ইলিশ তাও বিক্রি করা হচ্ছে 1000 থেকে 12 টাকা। তাদের সাইডে বলছেন যে আসলে তারা প্রত্যেক ইলিশের ভর মতন তাদের ব্যবসা করে কিছু টাকা আয় করার জন্য, কিন্তু মাছ না থাকার কারণে কিন্তু তারা খুবই হতাশ হয়ে পড়ছেন। তারা বলছেন যে এই সময় অন্যান্য বছরগুলোতে কিন্তু 2 থেকে 3 হাজার মণ ইলিশ প্রতিদিন বিক্রি করা হতো, তবে এখন যে বাজার তা কিন্তু 2 থেকে 300 মণ ইলিশ কিন্তু আসছে। তো সবকিছু মিলে কিন্তু তারা হতাশা ব্যক্ত করছে। সামনে নেই ছিলাম চাঁদপুর থেকে ইলিশ বাজার সবকিছু। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এখন বাণিজ্য একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন।